আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো এই যে বলছিলাম না যে ননদের বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, কালকে রাত্রে তো গেছিলাম হলুদ সন্ধ্যায়, তো কারেন্ট ছিল না, অনেক রাত্রে গেছিলাম, তাও এই গুল্লুর জন্য। তো যাই হোক, কালকে তো খিট্টির মুখে দিয়ে চলে আসছিলাম। তো আজকে সকালেও সব খাওয়া হয়েছে ওখানেই, আবার দুপুরের খাওয়াটাও ওখানেই খাবো, এর জন্য সবাই রেডি হয়েছি। তো তানভীরও কিন্তু অনেক সুন্দর করে সাজছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু আমার শাশুড়ি এখন বের হবে। তো বের হলে আর কি আমরা ওখানে যাবো, সেই জন্য একটু বসে আর কি ওয়েট করতেছি। কও কিছু কও। অনেক মজা করে সে দাওয়াত খাবে, দাওয়াত খাওয়ার জন্য আর তানভীরের সহ্যই হচ্ছে না, না এখন লজ্জা পাচ্ছে। কিন্তু ছেলে কিন্তু আবার যে ঘড়িও পড়ছে, অনেক স্টাইল, কি পড়বে কি করবে এই সেই নিয়ে সে একেবারে ব্যস্ত। তো যাই হোক, আবার যখন যাবো তখন তো আবার দেখানোই হবে। তো এই যে আমরা কিন্তু কোন ড্রেসটা পরে যাব সব বের করে ফেলছি দাওয়াত খাইতে। তো এই যে তানভীরের এই শার্টটা কিন্তু সেই ছোটকালে একজন দিছিল, গিফট করছিল। তো যাই হোক, এখন সে পরার মতো হয়েছে, তো এটাই ও পরবে। তো রেডি হয়ে গেছে। তো এই যে এই ড্রেসটা আমি পরবো, এখানে সব বের করে রাখা হয়েছে। আর এটা হলো ছায়া পড়বে। তো যেহেতু বাড়ির কাছে হাজার বিয়ে হোক, তো অতটা ইয়ে নাই আর কি, তো শাড়ি পরে গেলে বেশি ভালো হইতো। তো পাশের বাড়িতেই আর কি, তো এই জন্য ভাবলাম যে 3 পিস পরেই যাই। পরো হ্যাঁ হ্যাঁ। তো তানভীরের এত শখের হলো ইয়ে, তো বলতেছিল যে এই শার্টটাই ও পরে যাবে। দেখি আব্বা আসো, তোমার নিচে স্যান্ডো গেঞ্জি পরা লাগতো। হ্যাঁ, বোতাম দিতে পারবা না? আর ছেলে একাই পারে, গুড বয়। তো এই যে তানভীর রেডি। চশমা পরবা নাকি? পরো। চশমাও পরে নিচ্ছে। হাতে লাগবে। স্যান্ডেল বের করতে বললো। স্যান্ডেল করতে আসতে আমি জানি। আল্লাহ পারবো না। দাদি বানাও। বানা। এমন দিদি পরে যাবেন? একটু গৌরী জানি ওরা খাই চলে। তোরা খাই চলে আসিস? আমার সাথে তোর খাওয়া হয়েছে? তোরে খাওয়া হয়েছে? যা তো এই যে আমরা কিন্তু দাওয়াত খাওয়ার জন্য বের হয়ে পড়ছি। তো এখন কোন রাস্তা দিয়ে যাব ভেবেই পাচ্ছি না। তো এপাশ ওপাশ দিয়ে রাস্তা আছে, সবাই কিন্তু এদিক ওদিক দিয়ে খেয়ে খেয়ে বেরিয়ে আসছে। তো এক ভাই বলল যে এমন দিয়েই রাস্তা আছে, যাও। ভাত নিবে? তো এই যে দেখেন, অনেক সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। তো এখন মানুষ কিন্তু খাইতেছে। তো আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আর কিন্তু সামনে থেকে ছাড়া আমি কিন্তু ভিতর থেকে ধরতে পারি নাই, যেহেতু এখন সবাই খাইতেছিল। তো খাওয়ার মধ্যে যদি যায় ভিডিওটি ধরি তো কেমন যেন দেখা যায়। আর ওখানে যেয়ে যদি ক্যামেরা বের করি তো নিজের কাছেও কেমন যেন একটু লজ্জা লজ্জা করে। তো যাই হোক, দেখেন আনবিকের পাশেই কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে, আর অনেক সুন্দর করে করা হয়েছে, দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছিল। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আবার বিয়ের গাড়িটাও এসে গেছে। তো
তো যাই হোক বর্ণামানের জন্য আর কি সবাই হুড়োহুড়ি করে চলে আসতেছিল। তো আমি আবার এই পাশ থেকে এসে ভিডিওটি ধরলাম, তো বর্ণামাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি জানি কেমন যেন মনের মধ্যে হইলো, তো পুরোটা ভালোভাবে আর করতে পারি নাই। আর এখানে সেই সময় প্রচণ্ড রোদ আর এত পরিমাণ গরম, তো মানুষের মধ্যে কিন্তু অনেক গরমে আমি মনে হচ্ছে যে আমার অস্থিরতা বোধ করতেছিলাম, তো এই জন্য আর সামনে যায় নাই। তো যাই হোক এভাবে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে বর নামানোর সময় তো হয়ে গেছে, সবাই এগিয়ে আসছে, আস্তে আস্তে এদিকে আবার তার পাশ দিয়ে হলো দেখেন বরের কিন্তু পান মিষ্টি এগুলো নিয়ে নেমে পড়ছে। তো এখন শুধু বর নামানোর পালা। তো নামানোর আগে কিন্তু একটু এই হয় যে কে নামাবে, দাদি নানি নাকি এভাবে সব। তো যাই হোক বরটা বসেই ছিল, তো দেখতে ভালো লাগতেছিল, আবার এদিকে অনেক প্রচুর গরম ছিল, কিছু করার নেই। তো দেখতে দেখতে আবার এই যে এদিকে আবার আরেকটা বিয়ের গাড়ি যাইতেছিল, তো দেখে ভালোই লাগলো, কিন্তু এক আনন্দর মধ্যে আর এক আনন্দ। তো বেশ কয়েকটা গাড়ি গেল, আরেকটা বিয়ের গাড়ি। আসলে শুক্রবার দিন তো আজকে অনেক জায়গায় অনেক রকমভাবেই বিয়ে হচ্ছে। তো রাস্তাটা খুব ছোট ছিল, এর মাঝখানে হাইস হুন্ডা আরও মানুষজন ছিল। তো যাই হোক এভাবেই এক প্রকার করে বরটাকে আর কি নামায় নিয়ে চলে আসছে। তো বরটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে, তো কাছ থেকে দেখাতে পারলে আর একটু বেশি ভালো লাগতো। সুপিটা দিয়ে দিচ্ছে সবাই মিলে আর কি কান্নাকাটি করতেছিল, এটাই স্বাভাবিক, তাই হয়। তো এই যে এখানে কাপড়টা তো আগেই রাখছি, তো এর আগেও দেখাইছি আপনাদের এই কাপড়টা। বেশ আজ কয়েকদিন ধরে আর কি মন মেজাবও খারাপ ছিল, আর কিছু ভালো লাগতেছিল না, শরীরটাও খারাপ ছিল, এই জন্য আর কি বানাইতে পারি নাই। তো ভাবছি যে আজকে একটু সময়ও আছে, তো দুপুরের রান্নাটাও নাই। সে তো কালকে ননদের বিয়ে বাড়িতে কারেন্ট ছিল না, তো অনেক রাত্রে যায় আর কি ক্ষীরটা খাওয়াই আইছি, তো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ননদটা যেন সে স্বামীকে নিয়ে সুখে থাকতে পারে, তো এটাই দোয়া করি আর কি। সব সময় তো আর ভিডিও করতে গেলে চলবে না। তো যাই হোক ওখানে অনেকক্ষণ ধরে সময়টা কাটাই আইছি। তো ভাবছিলাম যে দুপুরের রান্না নাই, তো আজকে দুপুরে তো ওখানেই দাওয়াতটা খাওয়া। তো এই ফাঁকে আমি কাপড়টা এখন কেটে দেখি যত সম্ভব জামাটা বানাই ফেলবো, যেহেতু আপনারা সবাই জানেন যে দুপুরে রান্না করতে গেলে কিন্তু কোনো কাজই হয় না। তো এই ফাঁকে আমি এখন জামাটা কাটবো। তো যাই হোক এখন এখানে কিন্তু আমার কাছে ক্যামেরা ধরার লোকটাও নেই, তো যাই হোক কাটার পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দাওয়াতটা শেষ করে আর কি ননদকে বিদায় দিয়ে এসে ঘর বাড়ি সব এলোমেলো হয়েছিল, তো সব কাপড় চোপড় আওলানো ছিল, তো এগুলো আর কি সব গুছায়ে, কিছুটা থালাবাটি ছিল সেগুলো গুছাইছি। এদিকে প্রায় বিকেল হয়ে আসছে, তো আসরের আজান কিন্তু অনেকক্ষণ আগেই পড়ছে, তো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। বাহিরে কাপড় চোপড় আছে, সেগুলো তুলতে হবে, উঠানটা নোংরা হয়ে আছে, ঝাড়ু দিতে হবে, এখনও কিন্তু অনেক কাজ বাকি। তো বিয়ে দেখতে গিয়ে আর এগুলো করতে পারি নাই। তো যাই হোক একটু কষ্ট হলেও এগুলো তো এখন করা বাধ্যতামূলক, করতেই হবে। তো থালবাটিগুলো আর কি মেজে নিয়ে আসছি, তো এখন আর দেরি করব না, সব আগে উপরগুলো করে ধুবো। তো এক হাতে কাজগুলো সারলে কিন্তু ভালো হয়ে যাবে আর কি, ভালোই তাড়াতাড়ি সব কাজগুলো সারা হয়ে যাবে। আমি এখন যদি মেজে রেখে দিই তো এগুলো কিন্তু গোছাতে আবার সে রাত ছাড়া আর সময় হবে না। তো এখনও আবার সে রাত্রের খাবারটাও বাকি আছে, দুইবার তো খাইছি, তো এখন আবার রাত্রের রান্নার জন্য আবার কিছু বানানো লাগবে। তো যাই হোক রাত্রে বেশি কেউ কিছু খাবে না, হালকা পাতলা করে কিছু একটা রান্না করে দেব। তো তার আগে আমি হাতের কাজগুলো সব একে একে সেরে নেব। তো এদিকে কিন্তু মনটাও খারাপই হয়েছিল, যেহেতু বিয়ে বলে কথা, আর মেয়ে মানুষ, আমিও মা, আমারও মেয়ে আছে, তার দিন এই দিনটা কিন্তু আমারও দেখতে হবে। তো এদিকে তো হাতের কাজগুলো প্রায় শেষ, তো উঠানটা ঝাড়ু দিলে আর কি হয়ে যাবে। তো মনে হচ্ছে না যে কাজকর্ম কিছু করি, এখনও ছায়ামণিরা আসেই নাই, তো বিয়ে বাড়িতে আমিও যে থাকবো, আমার তো সংসারের এগুলো করতে হবে, তো রাত করে তো লাভ নেই, এজন্য চলে আসছি। এসে আর কি হাতের কামগুলো ঝটপট করে সব সেরে নিছি। তো আবার যদি বৃষ্টি আসে তো উঠানটা আরও বেশি নোংরা হয়ে যাবে, এজন্য আগে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিছি। তো এত গরম ধরছে, মনে হচ্ছে না যে আর কিছু করি,
প্রচুর পরিমাণ গরম ধরছে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু ভালোই গেল। সকাল থেকে সন্ধ্যা হতে আসছে, খুবই আনন্দের দিনটা কাটাইছি। এর মধ্যে আবার কিন্তু শরীরটাও বেশ খারাপও লাগছে গরমে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ননদের জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য স্বামী নিয়ে সুখে সংসারটাও করতে পারে। আসলে মেয়েদের জীবন কিন্তু এখান থেকে শুরু হয়, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে একরকম। তো এটা ভেবেই সব কিছু মিলেই সবই খারাপ লাগছে। তো আমারও পেটে মেয়ে আছে, তো কি হবে বলতে পারছি না। তো আজকের ব্লগটি পর্যন্তই।